আসসালামু আলাইকুম। আজকে আমি চাঁদপুর জেলা এবং মতলব থানার কিছু ভালো জায়গা ভালো মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। আশা করি আপনাদের অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে, স্পেশাল হবে। আজকের ভিডিওতে রয়েছে আপনার মোহনপুর, এই আপনার যে পর্যটক এলাকাটা রয়েছে, তারপরে এই যে আপনার ইলিশ মাছ রয়েছে, মতলবের যে ব্রিজ রয়েছে এবং বাসন্ত রেস্টুরেন্ট রয়েছে এবং আশেপাশে আরও অনেকগুলো জায়গা আমি আজকে ক্যামেরাবন্দি করেছি। পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন আপনারা ইনশাল্লাহ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোহনপুর। আপনার যে পার্ক বানিয়েছিল, যে রিসোর্ট বানিয়েছিল এই আপনার নদীর পাড়ে, যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত হয়েছিল, তো এটা হচ্ছে সেই জায়গাটা। আর এটা হচ্ছে লঞ্চঘাট, যেখানে আপনার লঞ্চ ঢাকা অথবা আপনার নারায়ণগঞ্জ অনেক জায়গায় এখান থেকে লঞ্চে মানুষ আসা যাওয়া করে। তো আমি এখানে ঘুরতে গেছিলাম, আমি সাথে ফারুক মামা, সাথে আরেকটা এই আমাদের এই ছোটো ভাই। তো আমরা তিনজনে বাইক দিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওইখানে দেখি ইলিশ মাছ এক ভাই আপনার বিক্রি করার জন্য গন্তেছে, নৌকার থেকে আপনার উঠাইতেছে আর কি। একবারে তাজা ইলিশ মাছ নদী থেকে ধরে নিয়ে আসছে, যদিও অভিযান চলে গেছে। তো ওই অভিযানের 2 দিন পরে সম্ভবত। তো আমরা গেলাম, শোনেনি উনি কী বলে। কত ভাই? একবারে সুন্দর করে দেন ভাই, সুন্দর করে আনে রাখো। কইল দিতে ভালো লাগে। হ্যাঁ, কইল দিতে ভালো লাগে। দিতেন না 1000? না ভাই, আপনার কয়ে দেন একবারে লাস্ট, একবারে 1600 দিয়ে দিতে হবে। আর কমে তো না, কম তো কম যদি কথা হচ্ছে 1200 দিবেন। তো শুনলেনই তো, আমরা মাছগুলো 1200 টাকা বলেছিলাম, যদিও উনি অন্য জায়গায় মাছগুলো 1500 টাকা বিক্রি করেছে। আর আমাদের ইচ্ছা ছিল না যে আমরা মাছগুলো কিনবো, যদিও তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে দামগুলো কেমন হতে পারে। আপনার যেহেতু অভিযান শেষ হয়ে গেছে, ইলিশ মাছ একবারে টাটকা নদী থেকে নিয়ে আসে। তো আমরা যে মাছগুলো 1200 টাকা মূলাইছিলাম, ওই মাছগুলো এক বেহারি কিনে নিয়েছে 1500 টাকা দিয়ে। তারপরে এই ভাই লাস্টে যেই মাছগুলো নিচ্ছে, এইগুলো বেহারি কিনে নিছে মাত্র 800 টাকা দিয়ে। তো আমার মনে হলো যে যেই মাছগুলো আমাদের এই সিরাজচর বাজার বা বিভিন্ন বাজারে আপনার মনে করেন এই মাছগুলো যদি আমরা কিনতে চাই, কমপক্ষে আপনার 3000 টাকা লাগবে বা আরও বেশি লাগতে পারে। তো সেইখানে কিন্তু মাছের দাম আমার হিসাবে বা আমার মতে অনেকটাই কম মনে হলো। আপনার প্রায় 3 কেজি মাছের মতো হবে। আমরা 1200 টাকা বলছিলাম, যদি উনি 1500 টাকা বিক্রি করেছে। তো ইলিশ মাছের সাইজগুলো কিন্তু তেমন বড় না, সাথে আপনার কালীবাউ ছিল, বাঘায়ের ছিল, আর অন্যান্য মাছগুলো ছিল। তো যাই হোক, তারপরে আমরা আমাদের এই উদ্দেশ্য ছিল যে আমরা মতলব থানাটা পুরোটা ঘুরবো। আপনার যদিও আমরা এই আপনার 1টার দিকে রওনা দিয়েছিলাম, যে দুপুরবেলায় রওনা দিয়েছিলাম, যে বাইক দিয়ে আমরা পুরোটা বেরিবাদ ঘুরবো। তো আমরা যখন আপনার মোহনপুর গেছি, মোহনপুর যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে তো দেখলাম বিশাল বড় একটা আপনার ঢাকার উদ্দেশ্যে লঞ্চ চলে যাচ্ছে। তো সেখানে দেখলাম যারা ফেরি মানে আপনার এই যে মুড়ি, চানাচুর, তারপরে শসা, আরও অনেক কিছু বিক্রি করে। তো তারা আপনার এই যে লঞ্চের ভিতরে ওঠার জন্য একটা এক্সট্রা ট্রলার নিয়ে চলে গেছে ওইখানে বড় লঞ্চে ওঠার জন্য। তো সেই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করেছি। এবং সেখানে যে মোহনপুর আপনার স্কুল রয়েছে, তো স্কুলের এই ভিডিও কিন্তু আমি নিয়েছি। যদি মোহনপুর স্কুলের কোনো এই ভাই ব্রাদার বা কোনো স্টুডেন্ট আপনারা দেখে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আর এটাও হচ্ছে আপনার দনাগোদা রেস্টুরেন্ট, যেটা বাসন্ত রেস্টুরেন্ট নামে পরিচিত, আমাদের দনাগোদা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি অনেকটা ভাইরাল হয়েছিল। এবং এখানে কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম আপনার রেস্টুরেন্টটা দিয়েছিল, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষ ছিল এই রেস্টুরেন্টে, ঠিক আছে? তো আমরা দুপুরবেলা যাওয়াতে তেমন মানুষ নেই। আর আপনার রেস্টুরেন্টটা একটু নিচে নেমে গেছে, যেহেতু এটা বাসন্ত রেস্টুরেন্ট, তো সেই হিসাবে আপনার রেস্টুরেন্টটা একটু নিচে নেমে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, চাঁদপুর জেলা এমন একটা জেলা, আর মতলব থানা এমন একটা এই থানা, যেখানে আপনি গেলে আপনার মন একবারে ফ্রেশ, একবারে টাটকা, একেবারে মানসিকভাবে আপনি একবারে মনে হয় সুস্থ হয়ে যাবেন, একবারে আপনার ব্রেনটা মনে হয় একবারে পরিষ্কার হয়ে যাবে। যদিও আমার কথাটা হয়তো অনেকে বানোয়াট মনে করতে পারেন, যারা গেছেন আপনার এই চাঁদপুর জেলায় মতলব থানায়, তারা হয়তো বুঝতে পারবেন যে সেইখানে আপনার ছোট ছোট যে রাস্তাগুলো বা রাস্তা পাটগুলো আছে, সেইগুলো কিন্তু পাকা। তো সেখানে চলে ফিরে কিন্তু আপনি খুব মজা পাবেন। আর এটা হচ্ছে আমাদের মতলব ব্রিজ, যে মতলব ব্রিজ আপনার এই আমাদের মনে হয় 4 থেকে 5টা জেলায় পরিচিত এই মতলব ব্রিজ। এই মতলব ব্রিজে আপনি দুপুরবেলা গেলে এমন একটা মানে পাবেন, ফিল পাবেন, যেখানে আপনার কক্সবাজারের মতো সেম আপনার সুন্দর একটা বাতাস আসে বিকেলবেলা। আর এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ আসে, এবং চটপটি, ফুচকা, ঝালমুড়ি, এবং এখন শুনেছি যে আপনার কেকের দোকানে বসে। তো আমার একটা দাবি যে আমাদের সিরাজচর এলাকাবাসী যারা আছেন, আমাদের সিরাজচর বাজারও আপনারা এই
সিরাজের ব্রিজে আপনারা একটা কেকের দোকান দিবেন, আমরা যাতে কেক খেতে পারি। আমি দেখলাম মোটামুটি অনেক জায়গায় আপনার কেক বিক্রি করতেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দাউদকান্দি সিরাজের ব্রিজ, দাউদকান্দি ব্রিজে একটা কেকের দোকানদার আমরা দেখতে পেলাম না। তো এটা আপনাদের কাছে অনুরোধ, যারা আছেন কেকের দোকানদার বা যারা কেক বিক্রি করেন বা যারা কেক বিক্রি করার জন্য এই দোকানপাট দিয়েছেন বা বিক্রি করার জন্য বিভিন্ন পেজের মাধ্যমে আপনারা করেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি যে আমাদের দাউদকান্দির ব্রিজ নয়তো আমাদের সিরাজের ব্রিজে আপনারা একটা কেকের দোকান দেবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।